হ্যালো এভরিওয়ান, আমি লাবণী। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। আজকে আবারও তোমাদের সঙ্গে আমার একটা দিন শেয়ার করতে আসলাম। তো আজকে দুপুরে না আমাদের বাড়িতে রান্না হয়েছিল লোটে মাছ। আমি বিয়ের আগে লোটে মাছ না একবারই খেয়েছি, মানে বিয়ের আগে আমি যত বছর আমি বাপের বাড়িতে ছিলাম অত জীবনের মধ্যে আমি একবারই খেয়েছি। আর মা ওটা করেছিল ঝুরঝুরে টাইপের শুকনো করে, যেটা হয় না ওটা। তো ওটা খাওয়ার পরে না আমার কতটা ভালো লাগেনি বলে আমি আর কোনোদিনও খাইনি। তবে শ্বশুরবাড়িতে না এই মাছটা আমার শ্বশুরমশাই আর আমার বর না বেশ ভালোই খায়, তো ওদের জন্য নেওয়া হয়। কিন্তু এদিকে আবার আমার শাশুড়ি মা আর আমার দেওর এটাকে একদম পছন্দ করে না। কিন্তু আমার না ওই ব্যাপারটা নেই যে পছন্দ করি না বলে যে খেতে পারবো না বা খাই না, এরকম নেই। আমি খেয়ে নিতে পারি। আমার দেওয়ার চেষ্টা করলে ও করে নিতে পারে, বাট আমার শাশুড়ি মা না একদমই ওটা পারে না। কারণ ওনার যেটা একদম মন মন চায় না সেটা উনি খেতে পারে না, খেলে ওনার শরীর খারাপ করে, এই জন্য উনি খায় না। তো যাই হোক, এবার আমি না ওটা ওরকম খেতে পারি বলে আমি এটাকে ট্রাই করি, খাই, ঠিক আছে, অসুবিধা হয় না। তবে আজকে দুপুরবেলায় সেই লোটে মাছটাই রান্না হয়েছিল। এবার আজকে প্রথমবার আমি লোটে মাছ রান্না করলাম। খুব ভয়ে ভয়ে করছিলাম, খুব একটা ভালো করতে পারিনি, একদম সত্যি কথা যেটা। মাছটা এত নরম হওয়া সত্ত্বেও না আমার শাশুড়ি মা না যখন রান্না করে মাছটা না গোটা থাকে, আমি দিতে গেলেই বরঞ্চ ভেঙে ফেলি। তবে আজকে আমি রান্না করেছি একদম ঘেটে করে দিয়েছি। আমার বর খেতে বসেই বলছে আজকের মাছ একটাও জ্যান্ত নেই, সব ভেঙে চুরে একাকার হয়ে গেছে। সো দুপুরে ওই লোটে মাছ, ডাল আর করেছিলাম আলু মাখা করেছিলাম, কারণ মা তো ওই লোটে মাছটা খাবে না। তো মায়ের জন্য আলু মাখাটা করা হয়েছিল স্পেশালি, তবে আমরা সবাই ট্রাই করেছিলাম। আর আচ্ছা, তোমরা বলো তো কারা কারা এই ছোট ছোট পেঁয়াজগুলো দিয়ে রান্না করো? কারণ এই ছোট ছোট পেঁয়াজগুলোতে না রান্নাটা বেশি টেস্টি হয়। এই পেঁয়াজগুলোর একটু আলাদাই টেস্ট আছে, অতটা মিষ্টি ভাবটা না থাকে না। বড় কিছু পেঁয়াজ আছে একদম রঙটা যেটা অনেকটা গাঢ় হয়, ওই পেঁয়াজগুলো একটু মিষ্টি টাইপের হয় আর একটু নরমটা কম হয়। কিন্তু এই ছোট পেঁয়াজগুলো না তার তুলনায় অনেক ভালো, আর রান্নার ক্ষেত্রেও টেস্টটা ভালো আনে। আর এই যে ধনেপাতাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্পেশাল আমার লাগানো গাছের ধনেপাতা। এই প্রথমবার আজকে কয়েকটা পাতা ছিঁড়ে এনে দিলাম, কারণ ঘরে না কেনা ধনেপাতাটা ছিল না।